হ্যালো সুপার হিরো লেভার, স্যান ডিয়েগো কমিকন শেষ হলো। যতগুলো অ্যানাউন্সমেন্টের আশা করেছিলাম ততগুলো অ্যানাউন্সমেন্ট তো আসেনি, কয়েকটাই এসেছে, কিন্তু এগুলো যথেষ্ট ছিল হাইপ ক্রিয়েট করার জন্য, ইন্টারনেট ব্রেক করার জন্য। একদম নতুন চমক। আর ডিজে রিটার্ন, রুসো ব্রাদার্সের রিটার্ন, অ্যাভেঞ্জার্স 5-এর নতুন নাম সহ ফ্যান্টাস্টিক 4-এরও নতুন নাম। হ্যাঁ, আজ আমি এই ভিডিওতে 2024 সালে স্যান ডিয়েগো কমিকনের সম্পূর্ণ প্যানেলটি আলোচনা করব পরপর। তাই বেশি দেরি না করে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। মেন ইভেন্টে যাওয়ার আগে বলে রাখি, 26 জুলাই ডেডপুল অ্যান্ড উলভারিন স্পেশাল একটি প্যানেল রাখা হয়, যেখানে মুভির সমস্ত কাস্টকে ডাকা হয় আর সেলিব্রেট করে তারা। কেভিন ফাইগি, রায়ান রেনল্ডস, হিউ জ্যাকম্যান, মুভি ডিরেক্টর শন লিভাই, এমনকি যারা ক্যামিও করেছিল ক্রিস ইভান্স ও বাকিরা সেখানে আসে। তারপর অনেক কথাবার্তা হয় সেখানে, সাথে সাথে ড্রোন শো হয়, যেখানে ড্রোন দিয়ে ডেডপুল অ্যান্ড উলভারিনের টাইটেল ও অনেক ফটো ক্রিয়েট করা হয়, সাথে সাথে গ্যালাক্টাসের ছবিও ক্রিয়েট করা হয় ড্রোন দিয়ে। এরপর মেন ইভেন্ট, যেটা 27 তারিখ হয়েছিল, এটা শুরু হয় ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে দেখানো মার্বেলের ইন্ট্রোর সাথে। তারপর ডেডপুল কর্পস এসে স্টেজে পারফর্ম করে, গান গায় তারা সবাই মিলে। তারপর অ্যানাউন্সমেন্ট করে কেভিন ফাইগি ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের সাথে। এর রিলিজ ডেট রাখা হয় 14 ফেব্রুয়ারি 2025, যেমনটা আগেও ছিল। স্টেজে সমস্ত কাস্টকে ডাকা হয়। এখানে জিয়ানকার্লো এসপোসিতো নিজের রোল রিভিল করে যে তাকে আমরা কোন রোলে দেখতে চলেছি। তাকে আমরা টিজার দেখেছিলাম, কিন্তু এটা বোঝা যায়নি সে কোন রোলে থাকছে। সে জানিয়েছে যে তাকে আমরা সার্পেন্ট সোসাইটির লিডার সাইড উইন্ডারের রোলে দেখতে চলেছি, যে কমিক্সে এরকম দেখতে। আর সার্পেন্ট সোসাইটি হচ্ছে একটি ক্রিমিনাল অর্গানাইজেশন, যার লিডার ইনি। এখন দেখার বিষয়, মার্বেল এতদিন পর সার্পেন্ট সোসাইটিকে কি করে দেখায়। এতদিন পর এই জন্য বললাম, কারণ বন্ধুরা, অনেক আগে যারা মার্বেলকে অনেক আগে থেকে ফলো করে তারা জানে, যখন কেভিন ফাইগি ফেজ 3 লিস্ট অ্যানাউন্স করেছিল প্রথমবার, তখন একটি মুভির অ্যানাউন্সমেন্ট হয় যার নাম ছিল ক্যাপ্টেন আমেরিকা সার্পেন্ট সোসাইটি। যদিও পরে সেটা নাম বদলে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার করা হয় আর মুভির কাহিনীও বদলে ফেলা হয়। আর সেই পুরনো টাইটেলের স্টাইল আর এখনকার ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড টাইটেলের স্টাইলটি দেখুন। কিন্তু ওই যে বললাম, কোনো কারণে তারা প্ল্যানটি ড্রপ করে, এমনকি ইনহিউম্যান মুভি অ্যানাউন্স হয়েও ক্যান্সেল করে দেয় এমসিইউ। এরপর এখানে একটি ফুটেজ অডিয়েন্সদের দেখায়, যেখানে থান্ডারবোল্ট রস রেড হাল্কে ট্রান্সফর্ম হচ্ছে। সাথে সাথে এখানে এটাও কনফার্ম করা হয় যেই ইটারনাল বডি সমুদ্র আছে, সেই টিয়ামট সেখানে খনন করে অ্যাডামেন্টিয়াম বের করবে। এবার অ্যাডামেন্টিয়ামের সাথে যদি কেউ গভীরভাবে যুক্ত আছে, তো সে হচ্ছে আমাদের উলভারিন। এর মানে এমসিইউ এর সুদূর ভবিষ্যতে আমরা মেন ইউনিভার্সের উলভিকে দেখতে পাবো। নেক্সট অ্যানাউন্সমেন্ট করা হয় থান্ডারবোল্ট মুভির। এর রিলিজ ডেট সেই একই 2 মে 2025। আর এই মুভির সাথে ফেজ 5 শেষ হবে। স্টেজে সমস্ত কাস্ট আসে আর এর প্রথম ট্রেলার এক্সক্লুসিভ ভাবে দেখানো হয় সেখানের অডিয়েন্সদের। বাকি পৃথিবীবাসীরা এই ট্রেলার দেখতে পাবে না। আমরা পরবর্তীতে যে ট্রেলার পাবো সেটা কাট ভার্সন। সেটা মনে হয় D23 এক্সপোতে দেখানো হবে, কারণ সেটা 2 সপ্তাহ পর আসছে, বা অন্য কোনো সময় সেটা দেখাবে। এই ট্রেলারে যেটা অডিয়েন্সরা দেখেছে, তারা সেটা ব্যাপারে রেডিতে শেয়ার করেছে, না ভিডিও শেয়ার করতে পারেনি, কারণ মোবাইল তারা ইউজ করতে পারেনি সেই সময়। তারা লিখেছে যে তারা কি দেখেছে। আর এই ট্রেলারে দেখানো হয় এলিনা রেড গার্ডিয়ানের সাথে একটি মিশনে যাবে, আর সেই মিশনে সে বাকি বান্স, জন ওয়াকার, ঘোস্ট ও টাস্ক মাস্টারকে দেখতে পাবে। এমনকি কমিকনে অডিয়েন্সদের এটা এখনো জানানো হয়নি যে থান্ডারবোল্ট নামের পরে যে স্টার সাইনটা আছে সেটা মানে কি। নেক্সট অ্যানাউন্সমেন্ট ফেজ 6 এর প্রথম মুভি দ্য ফ্যান্টাস্টিক 4, কিন্তু এর নাম একটু বদলেছে। এর নাম হয়েছে দ্য ফ্যান্টাস্টিক 4 ফার্স্ট স্টেপ। হতে পারে এটি ফার্স্ট পার্ট বলে এর নাম হয়েছে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ করে পরবর্তী পার্ট আসতেই পারে। এর রিলিজ ডেট 25 জুলাই 2025। কাস্টরা স্টেজে আসে আর জানা যায় এই মুভি 1960 সালে টেক প্লেস করবে। না, আদিম যুগ নয়, এটা যেই ইউনিভার্সে ঘটবে বাস্তব এটাই, যে এটা এমসির মেন টাইমলাইনের কাহিনী হবে না। যে ইউনিভার্সে হবে সেই ইউনিভার্সে 1960 সালে ফিউচারিস্টিক টেক থাকবে। এখন বিষয়, এটা দেখাবে কি করে। এমনকি সেখানের অডিয়েন্সদের এই মুভি থেকে গ্যালাক্টাসের টেস্ট ফুটেজ দেখানো হয়। সাথে সাথে এটাও কনফার্ম করা হয় ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে দেখানো ক্যারেক্টারগুলো, এমনকি থান্ডারবোল্ট ও ফ্যান্টাস্টিক 4 ক্যারেক্টারগুলো আগামী অ্যাভেঞ্জার্স মুভিতে আসবে। নেক্সট দেখানো হয় সবাইকে ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার মুভির এলিভেটর সিন, সাথে সাথে সিভিল ওয়ারের এয়ারপোর্ট সিন, ইনফিনিটি ওয়ারের কিছু ক্লিপ ও এন্ড গেম ক্লিপ। আর তারপর অ্যানাউন্সমেন্ট হয় দ্য রুসো ব্রাদার্স রিটার্ন, কারণ তারাই এর আগে এই মুভিগুলো ডিরেক্ট করেছিল আর এবার তারা আবার ফিরছে মার্বেলের পরবর্তী কিছু মুভির জন্য। এরপর রুসো ব্রাদার্স স্টেজে আসে আর তারা অ্যানাউন্স করে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ারের। আর তারপরে অ্যাভেঞ্জার্স 5 এর নতুন টাইটেল আমাদের দেখানো হয়, কারণ এর আগে অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনেস্টি আসার কথা ছিল, কিন্তু ক্যাং এর একটা জনাথন মেজরের কীর্তির জন্য তাকে বের করে দেওয়া হয় আর এর নাম রাখা হয় আপাতত অ্যাভেঞ্জার্স 5। আর এখন এর আসল নাম রিভিল করা হয় অ্যাভেঞ্জার্স ডুমসডে, যা শুনে সমস্ত দর্শক খুব খুশি হয়ে যায়। এরপর ডুম বোর্ড সেই স্টেজে আসে আর একজন ডুম কস্টিউমে মাস্ক লাগিয়ে।
তখন জো রুসো বলে ডক্টর ডুমের জন্য তারা এক লেজেন্ড অ্যাক্টরকে কাস্ট করেছে। আর তারপর সেই ডুম কস্টিউমওয়ালা মানুষটি সবার সামনে আসে আর নিজের মাস্ক সরায়। ভাই সাব, মুভি দেখার সময় সবাই যেমন চেঁচিয়ে ওঠে, থরের ওয়াকান্ডা এন্ট্রিতে যেমন চেঁচিয়েছিল, ক্যাপ্টেনের মিউনিয়র তোলার সময় যেমন চেঁচিয়েছিল, তেমনই চিৎকার উঠে আসে অ্যাক্টরকে দেখার পর। আর এই অ্যাক্টর ছিল রবার্ট ডাউনি জুনিয়র নিজেই, যাকে আমরা এর আগে এমসের মধ্যে টনি স্টার্ক AKA আয়রন ম্যানকে প্লে করতে দেখেছি। আর সে আবারও ফিরছে মার্বেলের এক মহান ভিলেন হিসেবে, এক বড় ভিলেন, কোটিপতি ভিলেন, থ্যানোসের থেকেও বড়। এই খবর পেয়ে অনেকের মিক্সড রিভিউ সামনে এসেছে, অনেকে খুশি অনেকে না। তো এই নিয়ে আমি অন্য সময়ে আলোচনা করব। শুধু এতটুকু মনে রাখুন এখন যে মার্বেল কাজাকুড়ি কিছুই করছে না, কমিক্সে এমন হয়ে গেছে টনি স্টার্ক ডক্টর ডুম হয়েছে। এই কাহিনী নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব। ডুমসডে রিলিজ ডেট রাখা হয় 1 মে 2026 আর সিক্রেট ওয়ারে রাখা হয় 7 মে 2027। এই ছিল এই কমিকরের অ্যানাউন্সমেন্ট, যেখানে দেখতে গেলে মাত্র একটি নতুন অ্যানাউন্সমেন্ট করেছে মুভির, আর তাতেই পুরো ইন্টারনেট ব্রেক হয়ে যাওয়ার মতন অবস্থা। তাছাড়া বাকি সিরিজ ও মুভি যেমন আর্মার ওয়ার্স, আয়রন হার্ট, স্পাইডারম্যান 4, সাথে সাথে ডক্টর স্ট্রেঞ্জ 3 ও থর 5 মতন মুভিগুলোর ব্যাপারে হতে পারে 2 সপ্তাহ পর D23 এক্সপোতে কিছু আপডেট দেবে। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি একটি নতুন ভিডিও নিয়ে, আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।